প্রতিবাদী ছিল, তারা বলতো প্রতিবাদ করতে হবে না। সে ট্রেনের মধ্যে শাড়িটা কি প্রতিবাদ করেছে, এই জন্য তার ধাক্কা। বিচার চাই, বিচার চাই, আকাশ হত্যার বিচার চাই। সে একজন অত্যন্ত ভালো ছেলে, যাকে হত্যা করা হয়েছে। সে পানি উন্নয়ন বোর্ডের সরকারি চাকরি করত, অথচ তাকে চোর বলে তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিরাপত্তা কর্মী এবং টিটি যারা ছিল তারা নিরাপত্তা কর্মী এবং টিটি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বাসায় ফেলছে, আমি ফোনে কথা হলো, বলতাম বাড়ি আসছি, এসে বলছে তার মৃত্যু সম্পর্কে কি সহ্য করে যায়। আমার 11 বছর, আপনারা তার সুষ্ঠু বিচার করবেন। আমার একটাই দাবি, তার জন্য সুষ্ঠু বিচার হবে। আপনারা আমাদের পাশে থাকবেন। তার হত্যার সঠিক বিচার চাই এবং শোকার্ত পরিবারের পাশে থেকে তাদেরকে যত রকম সহযোগিতা করার আমরা করব ইনশাআল্লাহ। এতে আমরা সবাই একমত তো? আমরা সঠিক বিচার চাই। ধন্যবাদ। নিরাপদ দূরত্বে যান। এই চিঠি যেহেতু হাতে পেলাম, এটা আমি অবশ্যই যেখানে বরাবর দেওয়া হয়েছে সেখানে পাঠাবো। সেখান থেকে নির্দেশনা আসলে আমরা যে নির্দেশনা আসে সেইটা আমরা পালন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে অভিযোগ তোলা হচ্ছে, অভিযোগ যদি সত্য হয়, যেহেতু আইন আদালত অবশ্যই শাস্তির ব্যবস্থা হবে, অবশ্যই শাস্তির ব্যবস্থা হবে। তাকে নাকি ধাক্কা দিয়ে লাথি মেরে ফেলে দিয়েছে। সে খুব প্রতিবাদী ছিল। আমি এতদিন কত রাগও করেছি যে রাস্তাঘাটে বেরোলে মানুষের সাথে গ্যাঞ্জাম করবেন না, খালি ভাড়া নিয়েই বেশি হতো। অবান্তর ভাড়া চাবে, বলবে যে এত ভাড়া তো না, তাহলে কেন এত ভাড়া চাচ্ছে। এটা ঠিক বাসেও গণ্ডগোল হয়, ট্রেনেও হয়েছে হয়তো। সবাই সাক্ষীরা তাই বললো, প্যাসেঞ্জাররা এসেছে এরকম ভাড়া নিয়ে গণ্ডগোল হয়েছে, মারামারি নাকি মেরেছে ওকে ধরে দিয়ে। সবাই 5-6 জন মিলে ধরে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। শুনলাম যে ট্রেনে পড়ে গিয়েছে, তখন জয়রামপুরের ওখানে পড়েছে, লোকজন নিয়ে আসতো তাদের লাশ আনতে কোনো সমস্যা হয়েছিল। আর বেশ কিছু লোকজন ধরে তাদেরকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আমার বাড়িতে 2জন অফিসার ধরনের লোক আইছিল, যারা জিআরপি নামে পরিচিত। তারা এসে আমাদের বলছে যে আপনাদের এই সমস্যা, এখন আপনি কি কোনো দাবি দেওয়া আছে নাকি? বলছে হ্যাঁ, দাবি দেওয়া আমাদের কিছু নেই। যদি আমাদের ছেলে এরকম অ্যাক্সিডেন্টও হয়ে থাকে তাহলে আমাদের আর কি দাবি থাকবে বলেন। তো বললো তাহলে আপনি সই করেন। তা আমরা তার কথা মতো সই করে দিলাম। সই করে আসলে সেই ফিল্ম দেখে যে প্রকৃত ঘটনা সম্পূর্ণ উল্টো। ওরা যা বলছে, এই আমরা যা ধারণা করেছি সে সম্পূর্ণ উল্টো। সেটা হচ্ছে জিআরপিরা ওদেরকে, আমার ছেলেকে এক বগির থেকে হাত বাঁধা অবস্থায় নিয়ে এসে আর এক বগিতে ধস্তাধস্তি করে ফেলে দিয়েছে, লাথি মারি ফেলে দিয়েছে। কোথায় একজন জিআরপির ওই নেম প্লেট ছিল, নেম প্লেটও চাপি ধরেছিল, সেটাও ছিঁড়ে গেছে। কাদের নামে সেই নেম প্লেটটা ছিল। এই সাক্ষীরা এই সমস্ত কথাবার্তা তখন আমাদের বলতে লাগলো। তখন আমরা তো মূর্ছ অবস্থা হয়ে গেলাম। তখন কী করা যায়, এ তো কোনো পুরো হয় না। আমরা আসলে মাটিতে ফেলেছি। তখন আমরা ওই মামলার প্রস্তুতি নিলাম এবং মামলা করেছি। আমাদের পরিবারকে অসহায় অবস্থায় ফেলে দিয়েছে যারা, তাদের সঠিক বিচার হোক। আর যেন কোনো মায়ের কোল খালি না হয়, আর যেন কোনো বাবার কোল খালি না হয়, আর যেন কোনো বোনদের কলিজার টুকরা হারিয়ে না যায়। আপনারা সঠিক বিচার দেন আমাদের কাছে।